অনেকদিন মনে কথা বলে নাই। অনেকদিন কথা বলে নাই, হয়তো জনজন কান্না করতেছে। দুজন এখানে আসেন, আসেন আসেন, আমি জড়াই ধরবো আপনাদেরকে। আপনার কারণে আপনার কোন আল্লাহর বান্দা কষ্ট পাইছে অন্যায় ভাবে মনে পড়ে? কে কষ্ট পাইছে? এই দুইজনকে আপনি কষ্ট দিয়েছেন, আপনি স্বীকার করছেন, তো ক্ষমা চেয়ে ফেলেন। এরকম না জড়াই ধরে, তো সুবহানাল্লাহ। আপনার মা বাবাকে কষ্ট দিয়েছেন, আপনি রিয়েলাইজ করছেন, আজকে গিয়ে ক্ষমা চাবেন। কোথায় কোথায়? দৌড় দেন, দৌড় দেন, দৌড় দেন, যান না, এই সুযোগ পাইতেন না, নাহলে পরে শয়তান আবার ধরবে। এখন যাই মাপ চান। রাসূল বলছেন যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। এই প্যান্ডেলের ভিতরে বাইরে দাঁড়ানো বসানো আর আমার মা বোনদের ভিতরে যারা দূর থেকে শুনছেন সবার কাছে আমার একটা কথা, আমাদের জীবনে অনেক মানুষ ইচ্ছাই অনিচ্ছাই আমাদেরকে কথায় কাজে কষ্ট দিছে, আছে না নাই? উনি কে? হয়তো ভাই, চাচা, স্বামী, স্ত্রী, কেউ না কেউ তো, কিন্তু সব পরিচয় কি পিছনে ফেলে ওনার একটা পরিচয় আছে, উনি আমার রবের বান্দা। ভাই সবাই বলেন যে আপনাকে কষ্ট দিয়েছে উনি আপনার রবের কি বান্দা? আর একটু জোরে, উনি আপনার রবের কি বান্দা? আপনার রব বলে যে তুই আমার দিকে তাকায় আমার বান্দারে মাফ করে যদি দিতে পারস আমিও তোকে মাফ করে দিব। এবার এই কথাটা রাখার জন্য এই জীবনে আপনাকে আমাকে আমাদেরকে যারা মনে কষ্ট দিছে, আঘাত দিছে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, মাফ করতে পারবেন এমন কে কে আছেন? হাত তুলে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এবার কাউকে কিচ্ছু বলার দরকার নাই, ওই মানুষের চেহারাটা একটু স্মরণ করেন, নামটা মনে করেন, আর মন থেকে বলেন যা আল্লাহর দিকে তাকায় তোরে মাফ করে দিছি। যারা যারা পারছেন তারা বলেন আমিন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তাহলে আমাদেরকে কষ্ট দিলে মাফ করে দিছি, ঠিক আছে? এবার নিজেরও তো মাফ চাওয়ার একটা দরকার। আমি জানি আপনারা অনেকে হয়তো লজ্জা পাবেন, কিন্তু হাসরের ময়দানে লজ্জা পাওয়ার চাইতে এখানে লজ্জা পাওয়াটাই অনেক ভালো। কি বলেন আপনারা? হাসরের ময়দানে লজ্জা পাওয়ার তুলনায় এখানে লজ্জা পাওয়া অনেক ভালো। আপনার কারণে কেউ কষ্ট পাইছে এমন নাম চেহারা কি মনে পড়তেছে? পড়লে একটু হাত তুলে। আপনার কারণে, আবার বলছি, আপনার কারণে আপনার কোন আল্লাহর বান্দা কষ্ট পাইছে অন্যায় ভাবে মনে পড়ে? কে কষ্ট পাইছে? হ্যাঁ, কে? আপনার বন্ধু, কি নাম? কাছের দুইজন কে? এই দুইজনকে আপনি কষ্ট দিয়েছেন, আপনি স্বীকার করছেন, তো ক্ষমা চেয়ে ফেলেন। এরকম না জড়াই ধরে, তো সুবহানাল্লাহ। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আসলে আপনার মা বাবা আজকে গিয়ে ক্ষমা চাবেন কাকে খুশি করার জন্য? কোনো লজ্জা, কোনো মান অভিমান? ক্ষমা চাইলে ছোট হয় না, বড় হয়। নবীজি বলছেন তুমি যদি ক্ষমা চাইলে তোমার ইজ্জত কমে, আমি নবী মুস্তাফা থেকে হাসরের ময়দানে ইজ্জত নিয়ে আনিস, তারপরে ক্ষমা চা। কারণ হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব ওই মানবের হিসাবে। আমি আরেকজন চাচ্ছি, ভাইয়া কষ্ট দিছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। তোলেন না, কাকে দিছেন? বন্ধুকে? উনি কি এখানে আছে? কোথায়? বাসায়? কল দেওয়া যাবে? যাবে? দেন দেন দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আপনার কাকে? আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছেন, আপনি রিয়েলাইজ করছেন, আজকে গিয়ে ক্ষমা চাবেন। কোথায় কোথায়? দৌড় দেন, দৌড় দেন, দৌড় দেন, যান না, এই সুযোগ পাইতেন না, নাহলে পরে শয়তান আবার ধরবে। এখন যাই মাপ চান, যান, দৌড় দেন। ওনারা যাইতে দেন না, রাস্তা দেন, রাস্তা দেন। কল দিছেন, ধরছে, ধরছে, ধরে কিনা দেখেন, ধরলে আমাকে একটু জানান। ধরছে? ভাই কথা বললেন না প্লিজ। ধরছে? তাহলে আপনি একটা মেসেজ পাঠান, আমি অমুক, আমি ওই দিন কষ্ট দিয়েছি, আল্লাহর দিকে তাকে আমাকে মাফ করে দাও। ওকে? আর কেউ? আর কেউ? আর কেউ? আপনার কারণে কেউ কষ্ট পাইছে অন্যায় ভাবে এমন কেউ থাকলে একটু হাত তোলেন। আর কেউ হাত তোলে না? কে কে কষ্ট পাইছে? এ কষ্ট পাইছে আপনার থেকে?
মারহাবা। আপনি মাফ করছেন, মাফ করছেন। এবার শুনেন, আপনি মাফ করেছেন মানে আল্লাহ থেকে আপনি মাফ পেয়েছেন, উনি ক্ষমা চেয়েছে মানে আল্লাহ থেকে উনি ক্ষমা পাবেন। এবার বলেন, আমাদের গুনাহ কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমাদের সওয়াব, আমাদের নেকি, আমাদের গুনাহ বেশি। এবার বলেন, আজাদ জীবন সম্পর্কে শেষে জানি কি জানি না? আমার জীবনে গুনাহ বেশি। আমার মতো কে কে আছেন? হাত তুলেন। সান, আমরা সবাই কিন্তু গুনাহগার, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আর কেউ আছেন, কেউ কষ্ট দিয়েছেন এমন? আপনি কাকে? হ্যাঁ, কে কে? কাকে দিয়েছেন? কাকে? আচ্ছা, মাপ চেয়ে নিবেন। ওনাকে বাবি ডাকবেন না, ওনাকে বড় আপা ডাকবেন। ওকে, মাশাআল্লাহ, বেশ। আর কেউ? ধরেন ধরেন, কোনো লজ্জা লাগতেছে আপনার? জড়াই ধরেন, আপনারা বলবেন মারহাবা। জড়াই ধরেন, এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা দেখছেন দুই ব্যক্তি, এখানে দুজন হচ্ছে রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। কথা বলেন ঠিক কিনা? মাফ করছেন আপনি? মাশাআল্লাহ। অনেকদিন মনে কথা বলে না, অনেকদিন মনে কথা বলে না, অনেকদিন কথা বলে নাই, হয়তো দুজন কান্না করতেছে। দুজন এখানে আসেন, আসেন আসেন, আমি জড়াই ধরবো আপনাদেরকে। আসেন 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 আসেন। মাশাআল্লাহ ভাই, আপনি একটু বন্ধু মানে তো বন্ধু, কথা বলে না? ঠিক বাবা। বন্ধুকে দূরত্ব রাখে শয়তানে। কে কে? ওনারা কেউ দূরত্ব থাকে নাই, আপনাদের কেউ দূরত্ব রাখে না, শয়তানে আলাদা করে রাখছে। আজকের মাহফিল সুবর্ণ সুযোগ মিলে যাওয়ার। ঠিক কথা বলেন ঠিক না? আর কেউ? আর কেউ? আপনি আপনার বড় ভাইকে কষ্ট দিছেন? হ্যাঁ, কোথায় আছে? কোথায় আলামিন? কে কে? হাত তোলেন। আলামিন কে? কে আলামিন? কে আলামিন? কে? আপনার ছোট ভাই কষ্ট দিছে আপনাকে? আচ্ছা, ওখান থেকে দাঁড়ায় মাফ করে দেন। আপনি মাফ চান যে ভাইয়া মাফ করে দেন। এবার আপনারা বলেন মারহাবা। অনেকের কাছে এটা অনেক কিছু মনে হতে পারে, ঠিক? এই সিচুয়েশনটা অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে, তবে আমি ভাই হিসাবে, আপনার ছোট ভাই হিসেবে একটা অনুরোধ করব, বান্দার হক শব্দটা একটু আপনি ভাবে দেখবেন। আল্লাহর হক মাপ পাওয়া 100% সুযোগ আছে, কিন্তু বান্দার 1 টাকা মাপ পাওয়ার সুযোগ বলেন না, বান্দার 1 টাকা মাপ পাওয়ার সুযোগ। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, যে কয়েকজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আজকে থেকে বান্দার হকের ব্যাপারে খেয়াল রাখবেন। মা বাবা, ভাই বোন, চাচা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, যে হোক, আমরা কাউকে চিনি না, আমরা সবাইকে চিনি। সবাই আমার রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। রাজি আছি না ইনশাআল্লাহ?